হ্যালো এভরিওয়ান, আপকামিং মাধ্যমিক এক্সামের কথা মাথায় রেখে আমি তোমাদের জন্য একটি ফুল কোর্সের ব্যবস্থা করেছি, যেখানে তোমরা সমস্ত টেক্সটের বাংলা অনুবাদ ও প্রশ্নোত্তর সহ গ্রামার, রাইটিং স্কিল এবং আনসিনের বিভিন্ন ট্রিক্স সব কিছুই পেয়ে যাবে। আমি যেভাবে অফলাইন ক্লাসে আমার ছাত্রদেরকে পড়াই তেমনভাবেই তোমাদের গাইড করব। ভিডিওগুলি পরপর দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করো। ক্লাস করবার পরেও যদি তোমাদের কোনো কিছু ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে তা জানাবে, আমি অবশ্যই রিপ্লাই করব। ভিডিওটি সম্পূর্ণ দেখো, আশা করছি আর কোনো ডাউট থাকবে না। তাহলে চলো শুরু করা যাক। টেক্সট সিরিজের প্রথম যে ক্লাস, আমরা আজ ফাদার্স হেল্প পড়ব। তো আমরা জানি মাধ্যমিক সিলেবাসে মোট 4টে গল্প আছে আর 4টে কবিতা আছে। এই 4টে গল্প আর 4টে কবিতা আমাদের পড়তে হবে। তার মধ্যে এবছর যে দুটো পড়ে গেছে সে দুটো পরবর্তী বছরের ক্ষেত্রে অতটাও ইম্পর্ট্যান্ট না। তো 4টে যে গল্প আছে তার মধ্যে প্রথমটা হলো ফাদার্স হেল্প। তো এই যে ফাদার্স হেল্প গল্পটা আমরা জানি R.K. নারায়ণের লেখা। তো R.K. নারায়ণ, এই যে R.R.K., এই R.R.K.'র একটা ফুল নাম আছে। এই আর মানে হলো রসিপুরম, আর কে মানে হলো কৃষ্ণস্বামী। তাহলে R.K. নারায়ণের পুরো নাম হলো রসিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ। তো আমরা প্রথমে অথার সম্বন্ধে একটু জেনে নেব। দেখো এখানে বলেছে R.K. নারায়ণ। আর হ্যাঁ, অবশ্যই তোমরা ক্লাস করবার সময় অবশ্যই পারলে টেক্সটটা সামনে রাখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এখানে ফার্স্ট বলেছে R.K. নারায়ণ 1906 to 2001 is one of the leading figures of early Indian literature in English। অর্থাৎ R.K. নারায়ণ, যিনি জন্মগ্রহণ করেছেন 1906 সালে এবং মারা গেছেন 2001 সালে, তিনি বলছে ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স। লিডিং মানে প্রথম সারি থাকা এইরকম একজন লেখক অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার, অর্থাৎ ভারতের যে ইংরাজি সাহিত্যের যে ইতিহাস তার প্রথম দিককার একজন অন্যতম প্রথম সারির লেখক বলা চলে। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড, তার যে বিখ্যাত যে লেখা তার মধ্যে রয়েছে মালগুড়ি ডেজ, দি গাইড, এগুলো। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1958 ফর দ্য গাইড। এই যে দি গাইড, এটা হলো তার একটা নোভেল। এই নোভেলটার জন্য 1958 সালে তাকে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছিল। তো সেকেন্ড পার্টে দেখো এখানে আছে দ্য স্টোরি, এখানে রয়েছে অ্যান এডিটেড এক্সার্প ফ্রম মালগুড়ি ডেজ, অর্থাৎ মালগুড়ি ডেজটা মূল নোভেল, সেখান থেকে নেওয়া হয়েছে এই গল্পটা। ইজ অ্যাবাউট আ ইয়াং বয়, এই যে গল্পটা একটা কম বয়সী ছেলে সম্পর্কে। কল্ড স্বামীনাথন, যে কম বয়সী ছেলেটার নাম স্বামীনাথন। হু ইজ আনউইলিং টু গো টু স্কুল, যে স্কুলে যেতে অনিচ্ছুক, মানে স্কুলে টুলে যেতে চায় না। বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার, কিন্তু সে বাধ্য হয় তার বাবার দ্বারা টু অ্যাটেন্ড স্কুলে যেতে। দ্য স্টোরি এক্সপ্লোরস, এই যে গল্পটা এখানে দেখিয়েছে হাউ, কিভাবে, থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলো, পরবর্তী যে ঘটনাগুলো হচ্ছে সেই ঘটনার মধ্য দিয়ে, স্বামীজ অরিজিনাল রিজার্ভেশন অ্যাবাউট হিজ টিচার স্যামুয়েল, অর্থাৎ স্বামীজ অরিজিনাল রিজার্ভেশনস, অর্থাৎ স্বামীনাথনের প্রকৃত যে ধারণা, কি ধারণা, অ্যাবাউট হিজ টিচার স্যামুয়েল, মানে তার শিক্ষক স্যামুয়েল সম্বন্ধে তার যে ধারণাগুলো ছিল, বলছে গেট ট্রান্সফর্মড কনসিডারেবলি, সেটা পরিবর্তিত হয়ে গেছে। কনসিডারেবলি মানে ব্যাপকভাবে। এটা মোটামুটি তোমাদের জেনে রাখা দরকার। এবার আমরা টেক্সটটা শুরু করব, খুব ভালো করে দেখো। আর এখানে তোমাদের যেটা মনে রাখতে হবে, এখানে দেখো এই যে মালগুড়ি ডেজ, অর্থাৎ এই মালগুড়ি ডেজ থেকে এটা নেওয়া, এখান থেকে এইটুকু জাস্ট মনে রাখলে হবে। চলো নেক্সট, এবার টেক্সটে আমরা এগিয়ে যাব। দেখো ইউনিট 1টা আমরা শুরু করব। তোমরা অবশ্যই বইটা সামনে রাখো এবং প্রত্যেকটা ওয়ার্ডসের মানে অবশ্যই জেনে রাখবে। যদি শব্দগুলোর মানে ঠিকঠাক যদি না জানতে পারো তাহলে এক্সামে যে MCQ টাইপস যেগুলো আসবে মানে সেগুলো সমস্যায় পড়বে। আমি পড়ানোর সঙ্গে সঙ্গে মানে বলবো এবং শেষেও যেগুলো ডিফিকাল্ট ওয়ার্ডস আছে তার মিনিংগুলোও বলবো, এবং পড়ানোর পরে শেষে আমি এক্সারসাইজের যে কোশ্চেন অ্যান্সার আছে সেগুলো সলভ করে দেবো। দেখো শুরু করছি। বলছে লাইং ইন বেড। দেখো এখানে লাইং ইন বেড মানে বিছানায় শুয়ে শুয়ে। দেখো স্লিপ আর লাইয়ের পার্থক্য আছে। স্লিপ মানে এমনি গভীর ঘুমে আচ্ছন্ন, আর লাই মানে এমনি শুয়ে থাকা, জেগে জেগে শুয়ে থাকা। তো লাইং ইন বেড, বিছানাতে শুয়ে শুয়ে, স্বামী রিয়ালাইজড উইথ আ শাডার, স্বামী বুঝতে পারলো এবং বোঝার সঙ্গে সঙ্গে একটা গায়ের মধ্যে একটা শিহরণ তৈরি হলো, মানে কেঁপে উঠলো, দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং, যে এটা ছিল সোমবারের সকাল। তাহলে কি হলো, বিছানায় শুয়ে শুয়ে স্বামী
বুঝতে পারলো এবং বোঝার সঙ্গে সঙ্গে গায়ে একটা শিহরণ দিল এবং সে বুঝতে পারলো যে এটা ছিল সোমবারের সকাল। ইট লুকড অ্যাজ দো অনলি আ মোমেন্ট এগো। কিছু মুহূর্ত আগে এটা তার কাছে মনে হয়েছিল ইট ওয়াজ ফ্রাইডে, এটা ছিল শুক্রবার। অ্যাকচুয়ালি এদের যে স্কুলটা সোম থেকে শুক্র হয়, তো এর কাছে সোমবারটা ভাল লাগতো না। শুক্রবারটা যদি কোনো কারণে ড্রপ দেওয়া যায় তাহলে শুক্র শনি রবি পরপর 3 দিন ছুটি পাবে, এই জন্য সোমবারটা খুব খারাপ সময় তার কাছে। বলছে অলরেডি মন্ডে ওয়াজ হেয়ার, কিন্তু প্রকৃতপক্ষে সেদিনটা সোমবারই ছিল। হি হোপড, সে আশা করেছিল, হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, তাকে বিদ্যালয়ে যেতে হবে না। এবার বিদ্যালয়ে না যাওয়ার জন্য সে নানা রকম অভিনয় করবে, বিভিন্ন অজুহাত দেখাবে, সেটা এখানে জানবো। দেখো বলছে অ্যাট 9 o'clock, অর্থাৎ 9টার সময়। বলছে স্বামীনাথন ওয়েল্ড, স্বামীনাথন কেঁদে কেঁদে বলল, আই হ্যাভ আ হেডেক, আমার মাথার যন্ত্রণা। এবার এই কথাটা শোনবার পর এইবার তার যে মা আছে, এবার এই যে মা যারা রয়েছে তারা ছেলেদের প্রতি একটু বেশি দুর্বল। তো মা সঙ্গে সঙ্গে বলছে মাদার জেনারাসলি সাজেস্টেড দ্যাট, মা খুব শান্তভাবে খুব ভালোবেসে বলল যে স্বামী মাইট স্টে অ্যাট হোম, স্বামী বাড়িতে থাকতে পারে। তাহলে সে স্কুলে গেল না। অ্যাট 9:30, 9:30 সময়, হোয়েন হি অট টু হ্যাভ বিন ইন দি স্কুল প্রেয়ার হল, মানে যদি সে স্কুলে যেত তাহলে 9:30 সময় বলছে হি অট টু হ্যাভ বিন ইন দি স্কুল প্রেয়ার হল, তার থাকা উচিত ছিল স্কুলের প্রেয়ার হলে। স্কুলে গেলে এই সময়টা 9:30 সময় সে থাকতো কিন্তু স্কুলের প্রেয়ার হলে, কিন্তু সে যায়নি, সেহেতু হি ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ, সে শুয়ে রয়েছে বেঞ্চের উপরে, ইন মাদার্স রুম, তার মায়ের ঘরে। মানে স্কুলে যেহেতু যায়নি, স্কুলে গেলে প্রেয়ারের হলে প্রে করতে হতো, কিন্তু যায়নি বলে সে মায়ের ঘরে চলে গেছে এবং গিয়ে একটা বেঞ্চের উপরে শুয়েছিল। এবার তারপরে তার বাবা এলো। বাবা এসে, বাবা প্রচণ্ড রাগী টাইপসের একটা লোক। বাবা বলছে, ফাদার আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞেস করছে, হ্যাভ ইউ নো স্কুল টুডে, কিরে আজ তোর কোনো স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাইড, স্বামী উত্তর দিল, মাথার যন্ত্রণা। ননসেন্স, এই বাজে বকবি না, ড্রেস আপ অ্যান্ড গো, চুপচাপ ড্রেসটা পর এবং স্কুলে চলে যা। বাবা প্রচণ্ড রাগী, রেগে গিয়ে বলল। তখন আবার স্বামী বলছে হেডেক, বাবা প্রচণ্ড মাথার যন্ত্রণা। আবার বাবা বলছে লোভ অ্যাবাউট লেস অন সানডেজ, এই লোভ মানে অলসভাবে ঘোরাফেরা করা, পাইচারি করা, টোটো করে বেড়ানো। বাবা তখন বলছে যে রবিবার যে দিনগুলো আছে, এই রবিবারে একটু পাইচারি বা টোটোটা একটু কম কর, যদি এটা করিস অ্যান্ড ইউ উইল বি উইদাউট আ হেডেক অন মানডে, তাহলে সোমবারে মাথার যন্ত্রণা তোর হবে না, মাথার যন্ত্রণা ছাড়া তুই সোমবারগুলোতে থাকতে পারবি। এখন স্বামী জানে, বলছে স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, স্বামীনাথন এটা জানে যে তার বাবা কতটা রেগে যেতে পারে, রেগে গেলে ভয়ঙ্কর একটা কাণ্ড হতে পারে। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, এজন্য সে তার কৌশলটা বদলালো। অ্যাকচুয়ালি কৌশল, আগের কৌশল ছিল মাথার যন্ত্রণা, এখন নতুন কৌশলটা কি পরে বলছে, আই ক্যান্ট গো সো লেট টু দ্য ক্লাস, আমি এত দেরিতে আমি স্কুলে যেতে পারবো না, আমার ইতিমধ্যে 8 ঘন্টা দেরি হয়ে গেছে, আমি এত দেরিতে স্কুলে যেতে পারবো না। এই যে দেরিতে যাওয়া, 8 ঘন্টা লেটে স্কুলে যাওয়াটা, এটা তার নিউ ট্যাকটিক্স। আর আগে ওল্ড ট্যাকটিক্সটা কী ছিল, যে তার মাথার যন্ত্রণা, এটা মনে রাখতে হবে। নেক্সট পেজ। তখন তার বাবা আবার বলছে যে ইউ উইল হ্যাভ টু, তোমাকে অবশ্যই বিদ্যালয়ে যেতে হবে। ইট ইজ ইয়োর ওন ফল্ট, এটা তোমার নিজের দোষ, তোমার এই যে 8 ঘন্টা দেরি হয়েছে এটা তোমার নিজের দোষের জন্য, তোমাকে অবশ্যই বিদ্যালয়ে যেতে হবে। তখন আবার স্বামী বলছে হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, আমি যদি এত দেরিতে যাই শিক্ষক মশাই কী মনে করবেন? তখন আবার বাবা বলছে টেল হিম, তাকে বলবি ইউ হ্যাড আ হেডেক, তোর মাথার যন্ত্রণা, অ্যান্ড সো আর লেট, এজন্য তো দেরি হয়েছে। তখন আবার স্বামী বলছে হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো, যে বলো না বাবা, আমি যদি এমনটা বলি, আমি যদি বলি যে মাথার যন্ত্রণার জন্য আমার 8 ঘন্টা দেরি হয়েছে, তাহলে তিনি আমাকে প্রচুর বকবেন। এই স্কোল্ড মানে বকা। তখন বাবা আবার বলছে উইল হি, এই যে উইল হি মানে এখানে একটা ওয়ার্ড নেই, মানে একটা ওয়ার্ড বাদ দেয়া, সেটা কি উইল হি স্কোল্ড, আচ্ছা তিনি কি সত্যি বকবেন? লেট আস সি, তাহলে দেখতে হয়। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কী রে? তখন স্বামী উত্তর দিচ্ছে স্যামুয়েল, তার শিক্ষকের নাম হলো স্যামুয়েল। আবার বাবা প্রশ্ন করছে ডাজ হি অলওয়েজ স্কুল দ্য স্টুডেন্টস, আচ্ছা সবসময় কি ছাত্রদের বকাবকি করে? এইবার স্বামীনাথন কী করছে, পুরো তার যে শিক্ষক স্যামুয়েল, তার সম্বন্ধে মিথ্যা মিথ্যা প্রচুর কথা বলবে, এর মধ্যে কোনোটা সত্য নয়। নিজে বাঁচার জন্য, নিজের যেহেতু দেরি হয়েছে স্কুলে যাবে না, তার জন্য প্রচুর মিথ্যে বলবে। কি বলছে? বলছে হি ইজ আ ভেরি অ্যাংরি ইয়াং ম্যান, আর বলো না, এই যে স্যামুয়েল নামক যে শিক্ষক প্রচণ্ড রাগী মানুষ,
হি স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট। তিনি বিশেষভাবে রেগে যান সেই সমস্ত ছেলেদের প্রতি যারা তার ক্লাসে দেরিতে আসে। আই উডন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস। আমি স্যামুয়েলের ক্লাসে দেরিতে যেতে চাই না। তাহলে এ যেহেতু লেট হয়েছে, এর কাজটা গুছিয়ে রাখলো, বলছে আমি দেরিতে যাব না, ওনার ক্লাসে দেরিতে গেলে অবস্থা খুবই খারাপ। তখন বাবা বলছে, আচ্ছা ইফ হি ইজ সো অ্যাংরি, আচ্ছা যদি এত রাগী মানুষ হন যে সকলের প্রতি, ছাত্রদের প্রতি এত খিটখিট করেন, এত রেগে যান, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট। এটা সম্বন্ধে কেন তোদের হেডমাস্টারকে এটা জানাস না বা কমপ্লেন করিস না? তখন এই উত্তর দিচ্ছে, দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। এমনকি তারা বলে যে হেডমাস্টারেও নাকি স্যামুয়েলকে দেখে ভয় পায়। তো এই হলো টেক্সট। এর মধ্যে তোমাদের যে ওয়ার্ডসগুলো মনে রাখতে হবে একটু জাস্ট দেখো। এখানে প্রথম তোমাদের যেটা আছে, এই যে ওয়ার্ডটা শাডার, এই শাডারটা তোমাকে মনে রাখতে হবে। এই শাডার মানে কেঁপে ওঠা, এটা মনে রাখবে। আর এখানে যেটা আছে এই যে ওয়েল্ড মানে কেঁদে কেঁদে বলা, এটা মনে রাখতে হবে। আর একটা যেটা আছে এই যে জেনারাসলি মানে শান্তভাবে বা ভালোবেসে কোনো কিছু বলা, এটা মনে রাখতে হবে। আর এখানে আর একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে অ্যাকচুয়ালি স্বামীনাথন ভেবেছিল এটা শুক্রবার, কিন্তু প্রকৃতপক্ষে বারটা ছিল সোমবার। এটা এক আর একটা এই যে 9টার সময় সে জানিয়েছিল তার মাথার যন্ত্রণা, এটা তোমাকে মনে রাখতে হবে। আর একটা মনে রাখতে হবে এই যে 9:30টার সময় সে যদি স্কুলে যেত তাহলে 9:30টার সময় সে থাকতো কিন্তু স্কুলের প্রেয়ার হলে, এবং যেহেতু সে স্কুলে যায়নি এজন্য সে তার মায়ের ঘরে বেঞ্চের উপরে শুয়েছিল। এই ব্যাপারটা এখানের মধ্যে তোমাকে মনে রাখতে হবে। আর তারপরে যেটা রয়েছে এখানে যেটা এই যে লোভ কথাটা, এই যে লোভ মানে অলসভাবে ঘুরে বেড়ানো, এমলেসলি ঘুরে বেড়ানো, এটা তোমাকে মনে রাখতে হবে। আর এখান থেকে যেটা রয়েছে এইগুলো জাস্ট মনে রাখতে হবে। এবার আমরা টেক্সটটা মোটামুটি বুঝলাম, এবার আমরা অ্যাক্টিভিটিগুলো দেখি করে নিই। প্রথমে বলছে যে উইথ আ শাডার স্বামী রিয়ালাইজড দ্যাট, কেঁপে উঠে স্বামী বুঝতে পারলো যে এটা অ্যাকচুয়ালি কী বার ছিল। এখানে অপশান আছে ফ্রাইডে, থার্সডে, ওয়েডনেসডে, মানডে। তাহলে বুঝতে পারলো মানডে, তাহলে এটা মানডে উত্তর হয়ে যাবে। নেক্সট দেখো বলছে বলছে হোয়েন স্বামী অট টু হ্যাভ বিন ইন দি স্কুল প্রেয়ার হল। স্বামীর যখন স্কুলের প্রেয়ার হলে থাকার কথা ছিল, হি ওয়াজ লাইং অন দ্য, সে কোথায় ঘুমাচ্ছিল, কোথায় মানে কিসের উপরে ঘুমাচ্ছিল? তাহলে আমরা জানি তার মায়ের ঘরে বেঞ্চের উপরে ঘুমাচ্ছিল, তাহলে উত্তরটা বেঞ্চ হয়ে যাবে। নেক্সট আমরা এগিয়ে যাব। এখানে দেখো বলছে অ্যাকর্ডিং টু স্বামী স্যামুয়েল ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু আর। কাদের প্রতি স্যামুয়েল বেশি রেগে যায়? তাহলে আমরা জানি যারা লেটে আসে, তাহলে এখানে লেট উত্তর হবে, তাহলে এখানে হয়ে গেল। নেক্সট 2 দাগের আমরা যাব। বলছে টাইম হোয়েন স্বামী কমপ্লেন্ড অফ আ হেডেক, অর্থাৎ মাথার যন্ত্রণার যে অভিযোগটা সেটা স্বামী কখন করেছিল? তাহলে আমরা জানি 9টার সময়। তাহলে এখানে তোমরা পেয়ে যাবে, দেখো এই যে আছে এই যে অ্যাট 9 o'clock, এটা তাহলে উত্তরটা এখানে হবে। তোমরা এখানে উত্তরটা এইভাবে লিখবে, অ্যাট 9 o'clock। পরেরটা দেখো, পার্সন হু অর্ডার স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল। কোন ব্যক্তি? বলছে সেই ব্যক্তি যিনি স্বামীকে অর্ডার করেছেন, অর্থাৎ আদেশ করেছেন, টু ড্রেস আপ, ড্রেস পরবার জন্য, অ্যান্ড গো টু স্কুল, স্কুলে যাবার জন্য। তাহলে এটা তার বাবা। তার শুধু ফাদার লিখলে হবে না, এখানে লিখবে স্বামীস ফাদার, SWAMI', স্বামীস ফাদার। হয়ে গেল। নেক্সট বলছে নেম অফ দ্য টিচার মেনশনড বাই স্বামী। স্বামী যে শিক্ষকের কথা মেনশন করেছেন সেই শিক্ষকের নাম কি? তাহলে আমরা জানি স্যামুয়েল, তাহলে এখানে হয়ে যাবে স্যামুয়েল, SAMUEL, তাহলে হয়ে গেল। নেক্সট 3 যাব। এখানে দেখো বলছে, এখানে দেখো সাপোর্টিং স্টেটমেন্ট, এই যে বক্স আছে এখানে টি না এফ, অর্থাৎ যদি ঠিক হয় তাহলে টি, ভুল হলে এফ, আর সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। প্রথমে বলছে স্বামী সেড দ্যাট হি হ্যাড আ হেডেক, তাহলে ঠিক স্বামী বলেছিল যে তার সত্যিই মাথার যন্ত্রণা, তাহলে এটা টি হবে।
এর সাপোর্টিংটা পেয়ে যাবে, দেখো যে বলেছিল না 9টার সময় আমার মাথার যন্ত্রণা, এই যে এখান থেকে সাপোর্টিং পেয়ে যাবে। স্বামী ওয়েল্ড আই হ্যাভ আ হেডেক, এটা লিখে দিলে সাপোর্টিং হয়ে যাবে। নেক্সট আমরা এগোবো। দেখো এখানে বলছে স্বামী ওয়াজ লাইং ইন হিজ ফাদার্স রুম। স্বামী তার বাবার রুমে আর কি শুয়েছিল, তাহলে না, এটা ফলস হবে। তাহলে এটা ফলস হলো, কারণ তার মায়ের ঘরে ঘুমাচ্ছিল। তাহলে এখানে সাপোর্টিং হিসেবে যেটা পাবে, এখানে দেখো এই যে স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, তাহলে এইটুকু লিখে দিলে হয়ে যাবে। নেক্সট দেখো অ্যাকর্ডিং টু স্বামী দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড, তাহলে ওয়াজ নট অ্যাফ্রেড বলেছে, তাহলে নট অ্যাফ্রেড না, হেডমাস্টারও ভয় পায়, তাহলে এটা ফলস হবে। এবং সাপোর্টিংটা দেখো এখানেই পেয়ে যাবে, এই যে লাস্ট লাইনটা, দে সে ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। তাহলে ইউনিট 1 আজকের আমরা কমপ্লিট করলাম। এরপরেও যদি তোমাদের কোনো ওয়ার্ডসের মানে জানতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে। আর খুব তাড়াতাড়ি ইউনিট 2টা আমরা পড়া শুরু করব। তাহলে আজকের এই পর্যন্ত। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটাতে। থ্যাংক ইউ।